আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। টিচ অ্যান্ড টিচিং স্কুলে তোমাদের স্বাগতম। আমি ইমন স্যার তোমাদের সাথে শব্দের বিন্যাস নিয়ে আজকে আলোচনা করব। পর্ব ১, বোনাস। বোনাস শব্দের অর্থ উপরিলাভ, প্রত্যাশার অতিরিক্ত কোনো কিছু। বোনাসের বি লেটারটি বাদ দিলে ওনাজ হয়। ওনাজ শব্দের অর্থ দায়িত্বভার, বোঝা, ভার। নোট: কোনো কোনো প্রতিষ্ঠানের মালিকের এবং কর্মচারীর দায়িত্বভার ঠিকমতো পালন করলে সেই কোম্পানির কাজকর্ম ভালো হয় এবং কর্মচারীর বোনাস পায়। বোনাস শব্দের মধ্যে দায়িত্বভার শব্দটি বিদ্যমান। বোনাস শব্দ থেকে বি লেটারটি বাদ দিলে ওনাজ হয়। এই ওনাজ অর্থই দায়িত্বভার। প্লিজ শব্দের অর্থ খুশি করা, মনোরঞ্জন করা, আনন্দ দান করা, অনুগ্রহ করা। প্লিজের পি বাদ দিলে লিজ হয়। লিজ শব্দের অর্থ ইজারা, ইজারার মেয়াদ, অতিরিক্ত মেয়াদ। খাজনা, বিলি, ঠিকা। ইজারা দেওয়া, ইজারা নেওয়া, এটি হচ্ছে ভার্ব। এই লিজের আবার হচ্ছে এর লেটারটি বাদ দিলে ইজি হয়। ইজি শব্দের অর্থ আরাম, স্বাচ্ছন্দ্য, সহজসাধ্যতা, আয়ের স্বস্তি। আরামে এই ইজির ভার্বগুলো হচ্ছে আরাম দেয়া, স্বস্তি বিধান করা, ঢিলা করা। আরামে দাঁড়াও, স্ট্যান্ড অ্যাট ইজি। ইজির সাথে টি যুক্ত করলে টিচ হয়। টিচ একটি ভার্ব। এর অর্থ হচ্ছে বিরক্ত করা, জ্বালাতন করা, উত্ত্যক্ত করা, ঠান্ডা করা, প্রশ্ন করা, বিরক্ত করা, খেপানো, পিছনে লাগা। নোট: টিচ হতেই ইফটিজিং শব্দটি তৈরি হয়েছে। নোট: মানুষের রোগ হলে আরামে থাকে না। অতএব না প্লাস আরাম ইকাল টু রোগ। ডিজ, না এর জন্য ডিজ প্লাস আরামের জন্য ইজি, তাহলে ডিজিজ শব্দের অর্থ রোগ। আন ইজি, ইজির সাথে আন যুক্ত করলে আন ইজি, তাহলে কি দাঁড়ালো? অস্বস্তি, আরামের অভাব, কষ্ট। ডিসপ্লিজ শব্দের অর্থ উত্ত্যক্ত করা, বিরক্ত করা, অসন্তুষ্ট করা। প্লিজে এস বাদ দিলে অজুহাত, সুতা, আত্মপক্ষ, সমর্থনে জবাব। আত্মপক্ষ সামনে, কৈফিয়ত, ওছিলা, দোহাই, সওয়াল, ওজোর, সল। নোট: আমরা প্লিজ শব্দটি ব্যবহার করে অনেক সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে স্বার্থসিদ্ধি করি। এই প্লিজ শব্দটির মধ্যেও অজুহাত শব্দটি বিদ্যমান। থ্যাংক ইউ।